Good evening, everyone. I hope you all are doing wonderful. I'm going to share the screen now. Can you all see the screen? No, sir. Yes? Yes. Okay. So, in the last class, I started discussing descriptive writing. So, I'm going to continue that. Select a right topic. When you are going to write anything descriptive, you must select a topic, a proper topic. Okay, you must what কেউ কিছু বলছেন আমাকে জিজ্ঞেস করছেন কিছু ওকে সো ডেসক্রিপটিভ রাইটিং এ আপনি যদি কিছু লিখতে চান সেই ক্ষেত্রে মানে আপনি যদি কোনো বিষয় সম্পর্কে ডেসক্রিপটিভলি লিখতে চান তাহলে সেই বিষয়বস্তুর বা সেটার টপিকটা আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কি নিয়ে লিখতে চান আপনার টপিক লাগবে সিলেক্ট এ রাইট টপিক the first and most important thing is to choose the right topic before writing anything you should choose a topic যে কোনো লেখার আগে লেখা শুরু করার আগে আপনাকে কি করতে হবে একটা টপিক সিলেক্ট করতে হবে টপিক ছাড়া আপনি কি লিখবেন and your topic should have enough details to convince and involve the reader. So when you are writing, you should write descriptively. If there are less details, if there are, if there is no, what should I say, no information, if there is not enough information in your writing, then the readers will not enjoy your writing. আপনি একটা লেখা লিখলেন সেখানে পর্যাপ্ত তথ্য নেই ডিটেইলড বর্ণনা নেই তাহলে পাঠকরা তো আপনার লেখা এনজয় করবে না তাই না তো আপনাকে যদি ডেসক্রিপটিভলি লিখতে হয় সেই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আমি বর্ণনামূলক লেখা লিখছি মানে আমাকে বেশ অনেক কিছুর বর্ণনা দিতে হবে যদি বর্ণনামূলক লেখায় আপনি তথ্য না দেন সেন্সরি ডিটেইলস না থাকে আমি গত ক্লাসে বলেছিলাম you should use your 5 senses touch hearing smelling আর কি taste আরেকটা কি sight these are 5 of the senses পঞ্চ ইন্দ্রিয় আমাদের পাঁচটি ইন্দ্রিয় আমরা চোখে দেখি এটা একটা ইন্দ্রিয় আমরা ঘ্রাণ নেই নাক দিয়ে এটা একটা ইন্দ্রিয় আমরা মুখ দিয়ে স্বাদ নেই খাবারের স্বাদ এটা একটা ইন্দ্রিয় আমরা কান দিয়ে শুনি এটা একটা ইন্দ্রিয় আমরা হাত দিয়ে স্পর্শ করি এটাও একটা ইন্দ্রিয় তো আপনি যখন ডেসক্রিপটিভ লেখা লিখছেন আপনাকে এমন সব শব্দ ইউজ করতে হবে যেন আপনার লেখাটা পাঠকরা পড়ে মনে হয় যেন ওনারা ফিল করছেন আপনার লেখাগুলো আপনার বর্ণনাগুলো পাঠকরা মনে হবে পাঠকরা ফিল করছেন ঠিক আছে তো এখানে তার মানে আপনাকে ডিটেইলস দিতে হবে ডিটেইলস বর্ণনা থাকতে হবে যদি আপনি মানে ডিটেইলস তথ্য দেন তাহলে কি হবে your topic should be able to make a picture in the reader's mind for example rainy season or a moonlit night it is a topic or covid-19 it is a topic
So when I say COVID-19, what comes to your mind? আমি যখন বলি কোভিড-19, তো আপনাদের কল্পনায় আপনাদের মনে কি ভেসে ওঠে বলেন তো? একটা ভাইরাস ভেসে ওঠে, একটা ভাইরাস ভেসে ওঠে না, ভাইরাসের ছবি। জি স্যার। আমি যদি বলি এ মুনলিট নাইট, মানে চন্দ্রিমা, চাঁদের রাত, তখন কি ভেসে ওঠে চোখের সামনে? সূর্য নাকি একটি চাঁদ? চাঁদ। চাঁদ ভেসে ওঠে। তো এই হচ্ছে বিষয়। Your topic should be able to make a picture in the reader's mind. আমি বললাম মুনলিট নাইট, আপনার চোখের সামনে একটা ছবি ভেসে উঠলো, চাঁদের ছবি, রাতের ছবি। Use descriptive words when you are writing anything descriptively. You should use descriptive words. আপনি যখন কোনো লেখা বর্ণনামূলকভাবে লিখছেন, আপনাকে অবশ্যই তখন বর্ণনামূলক শব্দ ব্যবহার করতে হবে, descriptive words. So words should also be descriptive. If your words are descriptive, only then it will help you in a precise description. So what are the descriptive words? Any idea? বর্ণনামূলক শব্দ কোনগুলো? কেউ কি একটু বলতে পারবেন, ট্রাই করতে পারবেন? ডেসক্রিপটিভ ওয়ার্ডস কোনগুলোকে বলবো? হ্যালো, আনলে ইয়েস বলেন, না হলে নো বলেন। Sir, the word we can describe. দুই একটা শব্দ বলেন যেগুলোকে ডেসক্রিপটিভ ওয়ার্ড বলে। স্যার, যেমন কোন সিনারির ক্ষেত্রে স্যার পিকচার অথবা ডেসক্রিপটিভ ওয়ার্ডস, for example, okay, I am telling you, for example, okay sir, the cat has a this cat has black color. This cat has black color. এখানে ডেসক্রিপটিভ ওয়ার্ড কোনটা? ক্যাট নাকি ব্ল্যাক নাকি কালার? ক্যাট স্যার। ব্ল্যাক। ব্ল্যাক শব্দটা, কালো শব্দটা বিড়ালটির রঙের বর্ণনা দিচ্ছে। ইয়েস স্যার। রঙের বর্ণনা দিচ্ছে, ডেসক্রিপটিভ ওয়ার্ড। তাহলে রংগুলো ডেসক্রিপটিভ ওয়ার্ডস। যেমন রেড, ডেসক্রিপটিভ ওয়ার্ড। হোয়াইট, ডেসক্রিপটিভ। যেমন আমি যদি বলি হি ইজ টল, সে লম্বা, এখানে ডেসক্রিপটিভ ওয়ার্ড কোনটা? লম্বা। টল মানে টল কি করছে? তার উচ্চতাকে, হাইটকে বর্ণনা করছে, তাই না? জি স্যার। তো ইফ আই সে হি ইজ টল, আপনার মনে কি পিকচার ভেসে ওঠে? কোন ছবি? একজন লম্বা মানুষের ছবি নাকি? জি স্যার। So you understand now. These are, and also there are so many other descriptive words. If I say he is tall, here tall is a descriptive word, and because the word tall is describing the height of that person. Organize all the details in a chronological order. Chronology, that means serial. You must write everything in a balanced way, serially. I told you in the last class. I gave you an example. All your details should be chronological. Chronological in Bangla means ধারাবাহিক। ধারাবাহিক, আমি কোন লাইনের পর কোনটা লিখবো। যেমন ধারাবাহিক নাটক, আজকে প্রথম পর্ব, কালকে দ্বিতীয় পর্ব,
একটা সিরিয়াল আছে না, ধারাবাহিক নাটক, জি স্যার। কোন ঘটনার পর কোন ঘটনা আপনাকে সুন্দরভাবে ধারাবাহিকভাবে সিরিয়ালি সাজাতে হবে। If I write that, for example, Bangladesh is a beautiful country. First line, Bangladesh is a beautiful country. Second line, there are so many rivers here. Third line, my friend went to England. এটা কি ধারাবাহিক হলো? No, sir. প্রথমে বললাম বাংলাদেশ সুন্দর দেশ, ঠিক আছে। দ্বিতীয় লাইনে বললাম বাংলাদেশে অনেক নদী আছে, ওকে ফাইন, ঠিক আছে। তৃতীয় লাইনে তো বাংলাদেশ সম্পর্কে লিখতে হবে নাকি? Yes, sir. জি স্যার। আমি বললাম বন্ধু ইংল্যান্ডে গেল। So there is no chronological order. If I say Bangladesh is a beautiful country, there are so many rivers here. Third line, if I say my friend went to England, so there is no balance, no coherence, no chronology. So ধারাবাহিকতা খুব important. না হলে if there is no chronology, then the readers will not understand your writing clearly. Use figurative language. I also mentioned about it in the last class. Figurative, that means for example, similes and metaphors. Simile হচ্ছে তুলনা করা, similes and metaphors. You are comparing. For example, her smile was like sunshine. Her smile was like sunshine. তার হাসি সূর্যের কিসের মতো? সূর্যের আলোর মতো। সূর্যের আলোর মতো তার হাসি উজ্জ্বল। তার মানে উজ্জ্বলতা প্রকাশ করছে। আমি যখন বলি মেয়েটির হাসি সূর্যের আলোর মতো, তার মানে কি? তার মানে মেয়েটির হাসি সূর্যের আলোর মতো উজ্জ্বল। এই যে সূর্যের আলোর সাথে মেয়েটির হাসির তুলনা করলাম, এই লাইনটা যদি কোনো রচনায় থাকে, হার স্মাইল ওয়াজ লাইক সানশাইন, তাহলে পাঠক যখন লাইনটা পড়বে পাঠকের চোখে কি ভেসে উঠবে বলেন তো? কিসের ছবি? হাসির ছবি স্যার। হাসির ছবি। আর কিসের ছবি? সূর্যের আলো। সূর্যের আলোর। আলোর ছবিটা বোঝাবে স্যার। মানে সূর্যের আলো, এরকম একটা মনে হবে না পাঠকের মনে? কিছু একটা মনে হবে স্যার। পাঠকের মনে এরকম একটা ছবি ভেসে উঠবে। সো ইউ সি, this is called descriptive writing. And smile, descriptive word. Sunshine, descriptive word. যে শব্দটা অনেক কিছু বর্ণনা করে, অনেক কিছু মিন করে, অনেক কিছু বোঝায়, descriptive word. So the readers, when they read the line her smile was like sunshine, so they can see a girl smiling, and they can also see, sunshine. The sun is shining. They can see light. Descriptive writing examples. So these are some of the examples. These are some of the topics. For example, the life of Princess Diana. Princess Diana, রাজকুমারী ডায়ানার জীবন। রাজকুমারী ডায়ানার জীবন সম্পর্কে লিখতে হলে এখানে বর্ণনা আসবে না? তার ছোটবেলা, উনি বড় হলেন, কি করলেন, কোথায় পড়ালেখা করলেন, অনেক বর্ণনা আসবে না নাকি?
Hello. জি স্যার। So Diana was a princess, and when you are writing about her life, that means there will be so much description about her characteristics, about her personality, about her food habits, about her likes and dislikes, about the illnesses that she suffered from. So many things you will have to describe the beauty of Cox's Bazar. কক্সবাজারের সৌন্দর্য বর্ণনা করুন। এটা যদি একটা টপিক হয়, তো আপনাকে লিখতে হবে কক্সবাজারে কি আছে। হ্যাঁ, সমুদ্র সৈকত আছে, সুন্দর সুন্দর জায়গা আছে। চাঁদের আলোতে কক্সবাজারের সৌন্দর্য আরো বেড়ে যায়, অনেক দর্শক, অনেক ভিজিটার্সরা ওখানে যায়, তাই না? এইভাবে আপনাকে বর্ণনা করতে হবে। নাও দিস ইজ সামথিং ইন্টারেস্টিং। You may be surprised to see this photo. Are you surprised? Hello? জি স্যার। Surprised? Can you see this photo? Yes sir. I think girls, they are more familiar with it, aren't they? Yeah. এখানে ফিমেল স্টুডেন্টস যারা আছে তারা মনে হয় এটা সম্পর্কে খুব বেশি জানে, বা খুব কমন ওনাদের জন্য, নাকি? জি স্যার। সরি, আচ্ছা, কোন একজন ফিমেল স্টুডেন্ট কিছু বলতে চাচ্ছিলেন? এখন ছেলেরাও আজকাল ইউজ করে এসব? আসসালামু আলাইকুম স্যার। স্যার ছেলেরা ইউজ করে না, মেয়েদের কেমন ইউজ করতে হয় স্যার? আজকাল অবশ্য অনেক ছেলেরাও, কিন্তু এটা সত্যি, ছেলেরাও আজকাল খুব সচেতন। এই যে ম্যানস ক্রিম, এই ক্রিম, কত, তাই না? জি স্যার। তো আমি এই ছবিটা এখানে কেন রাখলাম, কারণ আছে। কারণ হলো যে আমি যদি বলি এই ছবিটার বর্ণনা দিন, ডেসক্রাইব দিস ফটো, এই ছবিটার বর্ণনা দিন, আপনি কি বলবেন বলেন তো? ইংলিশে বলতে প্রবলেম হলে বাংলায় বলুন তো, কি বলবেন? প্রথম লাইনটা কি বলবেন? হ্যালো? এটা স্যার একটা ক্রিম, মেয়েদের জন্য। It is meant for the girls, and it has এখানে কি লেখা আছে? Advanced এইচডি multivitamin. জি It has advanced multivitamin. Then এইচডি it will make the skin glow, তাই না? জি স্যার। আর নিচে কি আছে? Skin clarity. So it will also make your skin clear. Then more radiant, more brighter. তো এই যে আমি বললাম, এটা কি ক্রিটিক্যাল রাইটিং হলো? বা আমি যে এই যে লিখলাম, আমি যদি লিখি, এটা কি ক্রিটিক্যাল রাইটিং হলো না ডেসক্রিপটিভ রাইটিং? Descriptive. I have described whatever is there in this photo. ছবিতে যা আছে আমি সেগুলোর বর্ণনা করেছি। এই ছবিটা আমাদের আরেকটা টপিকে কাজে লাগবে, ক্রিটিক্যাল রাইটিং এ। ইন ক্রিটিক্যাল রাইটিং I have used this same photo.
then you will easily understand the difference between descriptive writing and critical writing. Types of descriptive writing. I told you in the last class, for example, biography. Biography, karo jiboni, the life history. কারো জীবনী লিখছেন, জীবন সম্পর্কে লিখছেন, সব বর্ণনা দিতে হবে। ট্রাভেল রাইটিং, কোথাও ভ্রমণে গেছেন, you have traveled somewhere, you have returned, now you are writing about your experience, about your excitement. You have gone to America, now you are in Bangladesh, so you are writing about America, your traveling experience. আপনি ট্রাভেল করলেন, কিভাবে গেলেন আমেরিকায়, কি কি দেখলেন, কেমন লাগলো, আপনি সব লিখছেন। ডেসক্রিপটিভ রাইটিং বলে এটাকে। নেচার রাইটিং, you are writing about the beauty of nature, you are writing about a fountain, আপনি ঝর্ণা সম্পর্কে লিখছেন, ঝর্ণার পানিটা কিভাবে কত সুন্দর পাহাড় থেকে বেয়ে নামছে। আপনি ফয়েস্ট লেকের সৌন্দর্য নিয়ে লিখছেন, প্রকৃতি গাছপালা নিয়ে লিখছেন, বর্ণনা করছেন। So when you are describing the beauty of nature, it is also descriptive writing. Then even newspapers, reports, সংবাদপত্রে যে রিপোর্ট, for example, the report of an accident, the report of a street accident, সড়ক দুর্ঘটনার রিপোর্ট কি খুব অল্পতে এক লাইনে শেষ হয়ে যায় না, বর্ণনা থাকে। একটি গাড়ি আরেকটি গাড়ির সাথে সংঘর্ষ হলো, এতজন মারা গেল, এতজন আহত হলো, নাকি বর্ণনা থাকে না? জি স্যার, কোন জায়গায় হয়েছে, কোন ঘটনা জায়গায় কতজন দেখেছে, কেন হলো। So poetry, when you are writing poems, you also need the help of descriptive writing, because you are describing so many things while you are writing poems. আপনি কবিতা লিখছেন, কবিতায় অনেক কিছুর বর্ণনা আছে, বর্ণনা চলে আসে। So how to write a descriptive essay? What are the best ways to write a descriptive essay? Tips, আপনাদেরকে কিছু আইডিয়া দিচ্ছি। নাম্বার 1, pre-writing for the descriptive essay. Pre-writing, that means before writing you should think about, or you should plan how you should start your writing, what you are going to write, আপনি কি লিখবেন, কিভাবে লিখবেন, how you are going to write, এটাকে বলে pre-writing. Then drafting a descriptive essay. Make a rough copy. একটা কপি লিখলেন, আপনি লিখলেন রেইনি সিজন সম্পর্কে, আপনি লিখলেন একটা রাফ কপি, লিখেই আপনি পাবলিশ করবেন না। রিভিশন কি বলবো, রিভিশন দিতে হবে। ইউ মাস্ট রিভাইজ, কোথায় ভুল হলো, সিরিয়ালি আছে কিনা, বর্ণনাগুলো ঠিক আছে কিনা, ডেসক্রিপটিভ ওয়ার্ডস আছে কিনা, ইউ মাস্ট রিভাইজ, ইউ মাস্ট ফাইন্ড আউট দ্য মিস্টেকস, ইউ রিড and find out the mistakes, correct the mistakes. Then ask questions from yourself. Are the paragraphs confusing কোনো প্যারাগ্রাফ আছে কিনা? আচ্ছা, এর মধ্যে আমি বলি, যদি কানেকশনটা চলে যায়, লাইন ডিসকানেক্ট হয়ে গেলে আমি কিন্তু আরেকটা লিংক দেব, হ্যাঁ, গুগল ক্লাসরুমে, শুনতে পাচ্ছেন? তারপর আপনাদের অ্যাসাইনমেন্টটা নিয়ে আমি বুঝিয়ে দেব, আলাপ করব, হ্যাঁ। জি স্যার। ওকে, সো then you should publish your descriptive essay.
পাবলিশ কেন করবেন? বিকজ it will help to spread your writing, to spread your ideas, philosophies to thousands of millions of readers worldwide. You can publish it on the internet with one click, and numberless people will have the chance to read your thoughts. আপনি মাউসের এক ক্লিকেই আপনি ইন্টারনেটে পাবলিশ করে দেন, এটা পৃথিবী জুড়ে লাখ লাখ কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাবে, মানুষ আপনার লেখা পড়তে পারবে। All right, that's it. This is all about descriptive writing, and I hope you have enjoyed the class.